কিছু অন্যরকম রেসিপি খেতে মন চাইলে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু খুব ভালো হয়। নমস্কার, দুর্গাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে কিছুটা চিকেন বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে একটা বাটিতে ওই 100 গ্রাম টক দই, তার সাথে কিছু আমি গুঁড়ো মশলা মিশিয়ে নেব। গুঁড়ো মশলার মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা কসুরি মেথি আমি হাতে ম্যাশ করে দিয়েছি। সাথে পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি সামান্য 1 চিমটে ফুড কালার। ফুড কালার দিলে বেশ কালারটা সুন্দর হয়। বেশ আমি মশলাটাকে হাত দিয়ে ভালো করে মেখে আমি এবার চিকেনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলো একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিকেনগুলো ভালোভাবে মশলার মধ্যে বেশ মেখে যায় আর তাহলে খেতে ভালো লাগবে। তো আমার চিকেনগুলো মাখা হয়ে গেছে। আমি এবার ওই চিকেনের মধ্যে 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে আবারও আমি চিকেনগুলোকে ভালোভাবে মেখে নেব, যাতে তেলটাও পুরো চিকেনের গায়ে মেখে যায়। এবার আমি চিকেনটাকে ঢেকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো। এবার আমি একটা প্যানে 3 থেকে 4 চামচ সাদা তেল নিয়ে তেলটাকে গরম করে ওই ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি এবার প্যানের মধ্যে দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আঁচটা হাইতে রেখেই ভাজবো। এবার চিকেনগুলোকে আমি ভালো করে ঢেকে ভেজে নেব। যে চিকেনের থেকে যে জলটা বেরাবে সেই জলটাতে চিকেনটা রান্না হয়ে যাবে। আমি এখানে চিকেনে কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। চিকেনের জলটা আমার অনেকটা শুকিয়ে এসছে। এখানে আমি দিয়ে দেবো আমি কয়েকটা আদা রসুন চপ করে রেখেছিলাম। সেই চপ করা আদা রসুনটা আমি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে আবার ঢাকা দিয়ে আমি আবার চিকেনটাকে তৈরি হতে দেব। বেশ চিকেনটা উল্টে পাল্টে দিতে হবে, নাহলে কিন্তু 1 পিঠ ভাজা হবে আর 1 পিঠ হবে না। এই যে চিকেনটা আমি 5 থেকে 6 বার ঢেকে ঢেকে উল্টে পাল্টে চিকেনটাকে আমি ভেজে নিয়েছি। এই যে আবারও চিকেনটাকে বেশ উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে চিকেনটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। চিকেনে যে আরেকটু জল আছে ওই জলটাও থাকবে না, ওই জলটাও ভালো করে শুকিয়ে নিতে হবে। তো আমি আবারও ঢাকা দিয়ে এই যে চিকেনের জলটা আমার পুরো শুকিয়ে গেছে। আমি এই অবধি ভেজে চিকেনটাকে আমি নামিয়ে নেব। তারপরে ওই গ্যাসের উপরে একটা রুটি ছাঁকনি বসিয়ে এবার চিকেনগুলোকে একটা একটা করে ভালো করে ওইটার মধ্যে বিছিয়ে দিতে হবে। যে কটা আর কি ধরবে সেই কটাই বিছিয়ে দিয়ে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি চিকেনগুলোকে ভালো করে এপিট ওপিট সেঁকে নেব। আঁচটাকে বেশি বাড়াবো না, বাড়ালে হয়তো চিকেনগুলো পুড়ে যেতে পারে। তার জন্য মিডিয়ামে রেখেই আমি চিকেনগুলোকে সেঁকে নেব। এই যে আমি চিকেনগুলো আমার 2 পিঠ প্রায় সেঁকা হয়েই গেছে। এবার আমি চিকেনগুলোকে একটা প্যানের মধ্যে ভালো করে বিছিয়ে দিয়েছি চারিদিক দিয়ে। এবার আমি একটা কাঠকয়লা ভালো করে বেশ গরম করে নিচ্ছি। গরম করে আর আমি কিছুটা 1 থেকে 2 চামচ ঘি আমি গলিয়ে রেখে দিয়েছিলাম একটা বাটিতে। তো এই যে আমার কাঠকয়লাটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার এই বাটির মধ্যে কাঠকয়লাটা দিয়ে ওর ওপরে আমি এই 2 চামচ ঘি দিয়ে ঢাকাটাকে ভালো করে চেপে লাগিয়ে দেবো। আর ঢাকার যে ছিদ্রটা আছে ওটার মধ্যেও একটা লবঙ্গ দিয়ে ঢাকাটাকে আমি বন্ধ করে দেবো, যাতে ধোঁয়াটা কোনোভাবে বাইরে না বেরাতে পারে। তাহলে গন্ধটা কিন্তু খুব ভালো বেরাবে। আমি এখানে 5 থেকে 7 মিনিট ঢাকাটা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার সামান্য মশলা দিয়ে চিকেন মশলা তৈরি। বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। যদি ভালো লাগে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে।